নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব চিকেনের ঝোল আলু দিয়ে। দেখুন, আলুটা নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে, টেস্টটাও অনেক ভালো হয়। আর এখানে গোটা মশলা সব সোমবার দিয়ে দিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব সোমবার দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে আসলে এবার মশলাটা পিষে নেব। একটু পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা পিষে নিলাম। দিয়ে এটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম। এটা মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা এবার একটু কষিয়ে নেবো ভালো করে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে, ভাজা হয়ে আসলে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো আমাদের রোজকার রান্নায় লাগে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা কষে আসলে চিকেনটা দিয়ে দেবো। আমি চিকেনটা আগে থাকতেই এই টমেটোটা দিয়ে দিলাম, বলতে ভুলে গেছিলাম। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা বেটে দিইনি, তাহলে ঝোলটা পুরো ঘন হয়ে যাবে, ওই জন্য একটু কেটে দিয়েছি। আর এখানে আগে থেকে চিকেনটা সব গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে অল্প গ্যাস কমিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেবো। দেখো, চিকেনটাও কষে এসছে। এবার এর মধ্যে একটু গরম জল করে দিয়ে দেবো। যে কোনো রান্না একটু গরম জল করে দেবেন, ঝোলটা খুব ভালো হয়, তরকারিটা অনেক স্বাদ হয়। এই জলটা দিয়ে দিলাম। তরকারিটা ফুটে আসলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। তরকারিটা হয়েই এসছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।